হ্যালো ফ্রেন্ডস, মেয়ের আবদার পূরণ করার জন্য ওকে নিয়ে যাচ্ছি চিড়িয়াখানা। সকাল সকাল উঠে আমার রানী ও আমার মেয়েকে নিয়ে চলে এলাম মেছেদা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব হাওড়া স্টেশন। তাই জন্য আমরা গেলাম টিকিট কাউন্টারে। এর আগে আমার বাবার ট্রেন ছিল যখন পড়াশোনা করতাম, তাই টিকিট লাগতো না, বাট এখন বউ আছে কাছে, টিকিটটা কাটতে হচ্ছে। চটপট করে টিকিটটা কেটে নিয়ে আমরা এগাতে থাকলাম প্ল্যাটফর্ম 1-2 এর উদ্দেশ্যে। আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম প্ল্যাটফর্মে। সেখানে গিয়েও ওর এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করছিল, ও অস্থির হচ্ছিল ট্রেন কখন আসবে, ট্রেন কখন আসবে। শেষে ট্রেন আসার পরে ওমর মাম্মাম একটু তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য যে ঘুমটা বাকি ছিল সেটা সেরে নিচ্ছে, আর ওমর চলছে দুষ্টুমি। আর কে কে যাচ্ছে সঙ্গে বলে দাও। হাওড়া স্টেশন থেকে বাস ধরে আমরা চলে এলাম আলিপুর। সেখান থেকে কিছুটা হেঁটে হেঁটে গিয়ে আমরা চিড়িয়াখানার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সাথে যে ব্যাগগুলো ছিল সে ব্যাগগুলো ওমর মাম্মাম ভালো বইতে পারে, তাই ওমর মাম্মাম ব্যাগগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে। মামার হাত ধরো বেটা। এটা হলো টিকিট কাউন্টার। আলিপুর চিড়িয়াখানার প্রত্যেক ভিজিটার্সের জন্য টিকিট মূল্য 50 টাকা। আমরা 3টে টিকিট সংগ্রহ করে, ভেতরে জলের প্রয়োজন হবে তাই একটা জলের বোতল ও কিছুটা নাস্তা কিনে নিলাম। আমরা চিড়িয়াখানার মেন গেটে যাচ্ছি। এসে গেল কোথায় বেটা, ঘুরে বলে দাও একবার। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন গেট। এখানে হিন্দিতে লেখা রয়েছে আলিপুর প্রাণী উদ্যান এবং ইংরেজিতে লেখা রয়েছে জুলজিক্যাল গার্ডেন আলিপুর, এবং ওদিকে বাংলায় লেখা রয়েছে আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা সকাল 9টায় ওপেন হয় এবং প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। আমরা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমাদের প্রবেশ করার আগেই অনেকে আলিপুর চিড়িয়াখানাতে প্রবেশ করেছে, সবাই ঘোরাঘুরি করছে। তো আমরা ভেতরে গিয়ে প্রথমেই যেটা দেখতে পেলাম, এখানে একটা বড় ব্যানার রয়েছে, তাতে লেখা রয়েছে গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর, অর্থাৎ কোন প্রাণী কতটা ডিস্টেন্সে রয়েছে তার একটা চার্ট দেওয়া রয়েছে এবং কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি গেম নিষিদ্ধ। তার পাশে লেখা রয়েছে জুলজিক্যাল গার্ডেন আলিপুর সেলিব্রেট 150 ইয়ার্স, এবং লেখা রয়েছে চিড়িয়াখানার মধ্যে কোনো রকম বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ এবং চিড়িয়াখানা পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। এইসব গাইডলাইন্সগুলো লেখা রয়েছে। প্রথমে আমরা কি দেখতে আসছি ওটা কি দেখছে, বাঁদর কোথায়? দেখা আমাদের কমপ্লিট। কুমিরটা কোথায় গেল বেটা? ওই দেখো খুব দূরে, হাই সেখানে কুমিরটা রয়ে গেছে। মাম্মামের কুমিরের ভয় নেই, তাই মাম্মাম কোথায় যেগুলো গেছে দেখছো বেটা, এগিয়ে গেল কত দূর।
আমাদেরকে ছেড়ে দিয়ে অত দূর চলে গেছে কুমির দেখতে। আর এখানে কি 150 ইয়ার্স অফ আলিপুর জু। বক পাখি আছে আর কুমিরগুলো ভাবি নড়ছেই না, দেখছো কি? দুটো কুমির আছে। এই একটা বড় কুমির, আই দেখো সেখানেরটা দেখো, এটা আসবে না, দাঁড়াও 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 জুম করি। দেখছো এটা তুমি বড়টা? যাবে না। এরপরে কি এখানে আমরা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে অনেক পাখি রয়েছে এবং খাঁচার বাইরেও অনেক পাখি ঘোরাঘুরি করছে। যেহেতু বউ সঙ্গে আছে তাই খাঁচার বাইরের পাখিগুলো আমার দেখা যাবে না, ভেতরেই পাখিগুলো দেখি। সাউথার্ন স্কেমার, কিসের মতো ওটা? ভূতের মতো। পাখিগুলো ঝুটুন করা আছে, দেখেছো? কোথায়? চলো দেখি। একটা নতুন পাখি ওটা, এটার একটা ছবি তুলে নি। নাম কি আছে? ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এটা কি? চীনের পার্বত্য অঞ্চলে এই পাখিটা দেখতে পাওয়া যায়, গোল্ডেন ফ্রেজান্ট। লেডি হামলেট ফ্রেজান্ট, এটাও চীন আর মায়ানমারে দেখতে পাওয়া যায়।
খাঁচার ভিতরে পাখিগুলো কিন্তু একটাও মেকআপ করে না, আর বাইরের যত পাখি আছে সব মেকআপ করে। তাছাড়া আমি তো করে কান্না করা পাখনাটা মিললেই তো কিনতে সুন্দর লাগে। কি দেখলে বাপি, এটা কি বাঘ বললে? রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে। ए हेलो हेलो अंकल इधर। ए हेलो 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 हाय। কাকে পাবো এখানে? জিরাফ। জিরাফটা, হ্যাঁ জিরাফ ওদিকে আছে। আচ্ছা দেখো না কি পাখি, তো দেখে লাও না, তুমি না পাখি দেখো, আমি একটু পাখি দেখি অন্তত। খুনতে বক মানে খুন্তির মতো, এর কি আছে ঠোঁটটা, ঠোঁটটা খুন্তির মতো। জায়গাতে থাকো বেটা, মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকলে তুমি কি করে হবে? কাকে নিয়েই থাকবে? পাপাকে নিয়েই থাকবে সবসময়। পুকুরে কি থাকবে? মাছ, কুমির, তারপর नागिन থাকবে না? नागिन हमारे साथ है, हमारा बीबी, माई हार्ट। এ কাকা এদিকে, ঠিক আছে আরেকটু আরেকটু, আরে জিও আরেকটু হাম্পি। ব্যবহার ভালো দেখেছো? টাইমে চলে যেতে হবে আমাদের, অনেক সময় ঘোরা হয়ে গেল আমাদের, এবার আমরা ব্রেক নিয়ে নেব। দাঁড়াও ওখানে ভাবি, ছবি তুলি।
ইজি বিজি খাবারগুলোই ভালো লাগছে বেটা। এখান থেকে লায়ন দেখতে হলে 120 মিটার ওদিকে যেতে হবে। আর ভাবি কি ওইটা শিয়ালকে কি পশু বলো বলো? কি ঠিক শিয়ালটা আসবে না অনেক ওরা বাস গাছে ঝুঁকে থাকে, সেরকম করে বানানো আছে। মামা ঘরে গেলে যে ডাকে বাবা। বাবু চল নেকড়ে। মতো লাগছে দেখতে।